আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ সম্পর্কে দৌহিক চরিত্রগতভাবে যে জিনিসগুলোকে গাইড করেছেন তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের গুণ তো হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদেরকে ছাড়া, কারণ তাদের স্ত্রীদের সাথে তাদের লজ্জাস্থান ব্যবহার করা তাদের জন্য হালাল করা হয়েছে। ও আও মা মালাকাত আইমানুকুম, এই আইমান যেটা দক্ষিণ হস্ত যেটার মালিক হবে মানে কৃতদাসী, সেটা তারা এখন পৃথিবীতে নাই। আবার যদি সুযোগ আসে তখন সেটা দেখা যাবে, কিন্তু এখন একটা মাত্র পথ, সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী ছাড়া কোনো ব্যক্তি তার লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না, যেমন স্ত্রী ছাড়া এবং স্ত্রীরা স্বামী ছাড়া লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। আল্লাহ বলেছেন এটা হচ্ছে মুমিনদের গুণ। আর যেই ব্যক্তিটা করবে ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা, এর পেছনে যদি কেউ ভিন্ন কিছু তালাশ করে, সে হাত ব্যবহার করে নিজে নিজে, অথবা ওই সমকামিতা, মহিলা মহিলা পুরুষে পুরুষ, অথবা গার্লফ্রেন্ড, অথবা যা ইচ্ছা তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রত্যাখ্যানকারী, এরা হচ্ছে আল্লাহর শত্রু, এরা হচ্ছে আল্লাহর বিধানের শত্রু। এত কঠিন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আয়াতগুলো আপনি সূরা মুমিনুন এবং সূরা মাআরিজে পেয়ে যাবেন। তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কোনোদিন প্রতিশ্রুতি এবং ওয়াদা ভঙ্গকারী হয় না। এটা হচ্ছে মুমিনদের গুণ। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের আমানতের ক্ষেত্রে এবং ওয়াদার ক্ষেত্রে পাক্কা, তারা কোনোদিন কারো আমানতের খেয়ানত করবে না এবং যার সাথে যা ওয়াদা করেছে ওয়াদের চুলচেরা হবে না। এটা হচ্ছে মুমিনদের গুণ, বৈশিষ্ট্য। আজকের আলোচনার বিষয়গুলোর এগুলো ছিল মূল ফোকাস করা, কারণ আমাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে আপনি তাকে 1 টাকা দিয়ে বিশ্বাস করতে পারেন না, এমনটা কেন হয়েছে। এটা আমি দেখেছি, একটা তুচ্ছ ব্যক্তি হিসেবে আমি বলবো না, নিজেকে বড় করতে চাচ্ছি না, আমি দেখেছি বর্তমানে একজন বিশ্বস্ত ব্যক্তিকে মানুষ হন্য হয়ে ঘোরে, যার প্রতি তাদের বিশ্বাস হয়ে যাবে তাদেরকে কয়েক কোটি টাকা দিয়ে বিশ্বাস করতেছে, অথচ যার প্রতি বিশ্বাস হয় না তাকে 10 টাকা দিতে তারা নারাজ। কেন আমি আর আপনি এই চরিত্রের হয়ে গেলাম কেন? এজন্য আমরা আমাদের জায়গা থেকে বলতেছি আমাদের প্রত্যেককে আমানতদার হতে হবে, আমাদের প্রত্যেককে ওয়াদার ভঙ্গকারী হওয়া চলবে না। আমি বললাম না এর নেগেটিভ দিকটা কাদের জানেন তো? কাদের? কারা ওয়াদা ভঙ্গ করে? মুনাফিক। কারা আমানতের খেয়ানত করে? মুনাফিক। কথা বললে মিথ্যা বলে কারা বলে? মুনাফিক। তাহলে আমি আর আপনার মধ্যে তো সব আছে, তাহলে আমরা কি? তারপর আমরাও কিভাবে মুসলিম মুমিন হিসেবে মানে এখনো বহাল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যার সাথে যা ওয়াদা করবে চুক্তি হবে, লস লাগুক আর লাভ লাগুক, এটা পুরা করো। এটা মুমিনদের গুণ। আল্লাহ বলেছেন ওয়াউফু বিল আহদ, যার সাথে ওয়াদা করে কারো করা হয়ে গেছে, যতটা ওয়াদা করা হয়েছে, এমনকি আমাদের সালাফগণ বলেছেন কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় সে তার স্ত্রী বা বাচ্চাদের সাথে যদি কোনো ওয়াদা করে থাকে, একটা ডিমান্ড করেছে যে একটা চিপস কিনে দিয়ে যাও, বলছেন ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো, একটা মুসলিম কোনোদিন এটাকে ইগনোর করতে পারে না, এটাকে হালকা করে দেখতে পারে না। যদি আপনার নিজের সন্তান, হতে পারে 10 টাকার একটা ব্যাপার, হতে পারে 10 টাকার ব্যাপার, কিন্তু আপনার চরিত্রের বহিঃপ্রকাশ হচ্ছে আপনি আপনার ওয়াদাটাকে স্মরণ রাখবেন। আপনি বলেছিলেন বাচ্চাদেরকে যে তুমি পাস করলে এটা তোমাকে দেব, তাহলে ওয়াদা করার আগে চিন্তা ভাবনা করে করবেন পুরা করতে পারবেন কিনা, আর করে ফেললে প্রাণ যাক কিন্তু ওয়াদা ঠিক থাকুক, এটা মুসলিমদের দাবি হইতে হবে। আমাদেরকে আমাদের ওয়াদা এবং আমানতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়াউফু বিল আহদ, তোমরা ওয়াদাকে, অঙ্গীকারকে, এগুলোকে পূর্ণ করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ তুমি যতগুলো ওয়াদা করেছো এগুলোর প্রত্যেকটার জবাবদিহিতা রয়েছে কিয়ামতের মাঠে, এর জবাবদিহিতা রয়েছে, যেটা আপনি সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে, মুমিন কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা হাদিস বলতে গিয়ে হেলান দেওয়া অবস্থায় ছিলেন, বলতে বলতে তিনি যখন মিথ্যার কথা আসছে তিনি সোজা হয়ে বসে গেছেন এবং বলেছেন মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না। ওই হাদিসটা আমি ইচ্ছা করে এখানে কোট করিনি এই জন্য, কারণ হাদিসের ফার্স্ট টু লাস্টের মধ্যে কিছু পাপের কথা ছিল, ওটা বলতে গেলে এমনি আমাদের জাতি পাপী, তখন দেখা যাবে আরো আশকারা পেয়ে যাবে, এই জন্য। কিন্তু আপনি জানেন সেই হাদিসটা কি, তবে আমি হাদিসের শেষ টুকরাটা বলতে চাচ্ছি। রাসূল বলেছেন মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না, কিন্তু এটাও হয়ে গেছে আজকে আমাদের শান বোঝেন, মানে মিথ্যা বলা মানে এটা আমাদের শান মর্যাদা, মানে চালাক হওয়ার প্রমাণ মিথ্যা বলা। মানে আপনি মিথ্যা বলে প্রমাণ করতে চাইলেন যে আপনি চালাক,
এটা হয়ে গেছে আজকে আমাদের মানে মান শানের ব্যাপার, অথচ এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট গুণ। বলা হয় যেটা মুনাফিকদের গুণ, আমাদেরকে এ থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিমরা মিথ্যা বলবে দূরের কথা, মিথ্যা কোনো কাজের সাথে অংশ নিতে পারে না। ওয়ালা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। দয়াময়ের বান্দা কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে পারে না, এবং যেখানে কোনো মানে অহেতুক ফালতু কাজ হচ্ছে সেখানে সে অবস্থান নেয় না, সে তার সম্মান বাঁচিয়ে সে অবস্থানের জায়গাকে সে ত্যাগ করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। এভাবে হাজারো গুণ কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। আমি জানি না যে কয়টা আমার মাঝে আছে, কয়টা আপনার মাঝে আছে, কিন্তু আমরা মিলে চেষ্টা করতে হবে প্রত্যেক খুতবা থেকে আপনি কি আদৌ কিছু নেন কিনা, এটা হচ্ছে আমাদের দাবি। আদৌ কি কিছু নেন, নিতে হবে, একটা হইলেও নিতে হবে। এইভাবে যদি আমরা শুধরাইতে পারি, আমি নিজেকে এবং আপনি আপনাদেরকে আমরা প্রত্যেকে ভালো মুমিন মুসলিম হতে পারবো। আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। তারা তাদের কথায় সত্যবাদী হবে, এটাই বলেছি। এই যে কথাগুলো বললাম, এখন এর সার সংক্ষেপ বলে দিই, যেহেতু খুতবার সময় লম্বা হয়ে যাচ্ছে। একটা হাদিসকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসটি বিদায় হজের পরে মক্কা বিজয়ের, বিদায় হজের আগে মক্কা বিজয়ের দিন তিনি এটা বলেছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমা ফাতহি মক্কাহ। মক্কা বিজয়ের দিন তিনি মানুষের কাছে ভাষণ দিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা কাদ আযহাবা আনকুম উবাইয়াতাল জাহিলিয়াহ ওয়া তাআযুমাহা বিআবাইহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফাখরাহা বিল আবাই। হে মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তো ইসলামের মাধ্যমে জাহিলিয়াতের দুর্গন্ধ, জাহিলিয়াতের দ্বন্দ্ব, অহংকার, দাবি, ডিমান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে দূর করে দিলেন। তার মানে জাহিলিয়াতের মাধ্যমে যেই বিষয়গুলোকে কেন্দ্র করে মানুষ ফখর করত, যে আমি পয়সাওয়ালা, আমার গায়ে অনেক শক্তি, আমার বংশ অনেক, আমি চৌধুরী, আমি খান, আমি ভুইয়া, যে বিষয়গুলোকে নিয়ে তারা ফখর করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে তোমাদের ওই ফখর করা বাপদাদার থিওরি এগুলোকে লাঞ্ছিত করে দিয়েছেন, এগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন। এখন আর কেউ ওই জাহিলিয়াতের মতো যে আমি চৌধুরী, আমি উমুক তুমুক, আমি কুরাইশ বংশের, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মাধ্যমে থামিয়ে দিয়েছেন। এখন আর কেউ বাপদাদার এই ডাকতে পারবে না, আমি শেখ পরিবার, আমি উমুক পরিবার, আমি শহীদ পরিবার, এইসব চলবে না। এটা ইসলাম থামিয়ে দিয়েছে। এবং ওয়াফাখরাহা বিল আবাই, বাপ দাদাকে কেন্দ্র করে, আমার বাবা উমুক ছিল, তুমুক ছিল, লিডার ছিল, এমপি ছিল, যেটাই ছিল, এর দোহাই দিয়ে আপনি রাজত্ব কায়েম করে ফেলেছেন। ইসলাম এটাকে থামিয়ে দিয়েছে। তারপরের ভাষাগুলো আপনি ভালো করে স্মরণ রাখেন। রাসূল বলেছেন, ফান্নাসু রাজুলানি, মানুষ সাধারণত দুই চরিত্রের হয়ে থাকে। তার মানে পুরো পৃথিবীর মানুষ ইসলামের যুগে দুই চরিত্র বলে গণ্য হবে, জান্নাতি না হয় জাহান্নামী, জান্নাতি না হয় জাহান্নামী, মাঝামাঝিতে কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুই রকমের হয়, মুমিনুন আর ফাজিরুন, হয় মুমিন হয় আর পাপী হয়। দেখেন এখানে মুসলিমের এগেইনস্টে মুমিন, ঈমানকে আনা হয়েছে, আর এর বিপরীতে পাপীকে আনা হয়েছে। তার মানে সব পাপ করলে ঈমান যায় না, কিন্তু এত কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে যে মুমিন হলে তাকে পাপ থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুই জাতের হয়, মুমিনুন আর হচ্ছে ফাজিরুন। তারপরে ভাষাটা তিনি এইভাবে বলেছেন, মুমিনুন তাকিয়ুন, এক শ্রেণীর মানুষ হয় মুমিন আল্লাহ ভীরু। মানে মানুষ কেমন হইতে হবে, মানে ইসলামের যুগে তো আছেন, এখন হয় আপনাকে এই পথে আসতে হবে, ডান পথে আসতে হবে। ডান পথে আসলে কি করতে হবে? মুমিন মুত্তাকি হইতে হবে, মুমিনুন তাকিয়ুন। আর বিপরীত দিকে যারা আছে, ফাজিরুন শাকিয়ুন। তার মুমিন যদি হন তাহলে আপনি আল্লাহ ভীরু হইতে হবে, আর যদি আপনি পাপী হন, ফাজের হন, শাকিয়ুন, তাহলে আপনি হতভাগ্য হবেন। শাকু হচ্ছে হতভাগা হওয়া। আর আল্লাহ বলেছেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, জাহান্নাম এমন একটা জায়গা সেখানে হতভাগা ছাড়া আর কেউ যাবে না। তার মানে নিজেকে হতভাগা বানায়েন না। আপনি মুসলিমের ঘরে জন্ম হয়েছেন, মুত্তাকি থেকে থাকেন। এই হাদিসটাকে আবু দাউদে এইভাবে আছে, তিরমিজিতের ভাষা এরকম, বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, যেই ব্যক্তি সৎ কর্মশীল আল্লাহ ভীরু হবে সে আল্লাহর কাছে এখন সম্মানিত হতে পারবে। আর অপরদিকে
ওয়া ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আর যেই ব্যক্তি পাপী হবে সেই ব্যক্তি আল্লাহর কাছে নিন্দনীয়, লাঞ্ছিত হবে। ফয়সালা হয়ে গেছে। এখন আপনি কি আল্লাহর কাছে সম্মানিত হতে চান? তাহলে ইসলামের বিধানটাকে মেনে নেন, এই চরিত্রগুলোকে মেনে নেন, এই বদ কাজগুলোকে ছেড়ে দিতে হবে। আর না হয় ওই যারা পাপী হবে তারা মন্দ হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্নাসু বানু আদম, আদম তো মানুষ তো আদমের মধ্য থেকে, ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আল্লাহ আদমকে তো বানিয়েছে মাটি থেকে, তার মানে আমাদের অস্তিত্বই মাটি, তাহলে আমরা কেন অহংকার করব? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছিলেন। তারপরে বলছেন, এই শিক্ষা পাওয়ার পরেও যদি কেউ বরত্ব, এই অহংকার দেখায়। একটা হাস্যকর কথা বলি আপনাকে, হাস্যকর কথা, বেশি দূরে যেতে হবে না। আমাদের নবীগঞ্জ, বুঝছেন, নবীগঞ্জ আমরা যাদেরকে মুশরিক মনে করি, এরা নিজেকে কি মনে করে শোনেন? এরা হলো মাজারের খাদেম। এরা কি? ওখানে একটা খাদেম পাড়া নাকি আছে। আমি নারায়ণগঞ্জের সন্তান, জীবনও জানি না যেরকম খাদেম পাড়া বলতে কিছু আছে। এই খাদেম পাড়ার একটা মেয়ে, মহিলা, কোরআন হাদিসের বক্তব্য হয়তো শুনে ওনার বিয়ের প্রয়োজন বা কিছু বলতেছে, পাত্র দেখার কথা। তা আমি আবার নবীগঞ্জের কোনো একটা ছেলের তত্ত্ব তাকে দিলাম যে এরকম একটা ছেলে আছে কোরআন সুন্নাহওয়ালা। তো তাদের বাড়ি সম্ভবত আমাদের ওই ভাইদের বাড়ির কাছে, কাবিলার মোড়। এই খাদেম বাড়ির মেয়ে কি বলতেছে আমাকে জানেন? যে এদের কাছে তো আমাদেরকে বিয়ে দিবে না, কারণ আমরা তো উচ্চ বংশওয়ালা, মানে আমরা হইলাম এখানকার, মানে আমাদের স্টেটটা উঁচু। সুবহানাল্লাহ। আমি বললাম, আপনার মধ্যে আজ পর্যন্ত কোরআন সুন্নাহর সামান্য জ্ঞান ঢুকে নাই? কোরআন সুন্নাহর মহিলা যদি কোনো ব্যক্তি এটা বলে যে আমরা হইলাম খাদেম বাড়ির, মুশরিক বাড়ির মাইয়া, আমাদের মর্যাদা বেশি, আমাদেরকে তাদের কাছে বিয়ে দিবে না, এটা হিন্দু আনার চাইতে কোনো কিছু কম? তো হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল, আজও পর্যন্ত আমাদের বাংলাদেশের জাতির মধ্যে, আরে পুরো বাঙালি জাতিটাই তো আরবের কাছে তুচ্ছ। আরবের কাছে পুরো বাঙালি জাতিটা করা কোনো চেতনার মূল্যায়ন করে? তাহলে আমাদের মধ্যেও আবার এরকম আছে। সুবহানাল্লাহ। তো হিন্দু আনা পর্যন্ত ফেল হয়ে যাবে। তো খুব আক্ষেপ হইল, দুঃখ লাগলো যে আমরা আছি কই, মানুষ কি চিন্তা নিয়ে বাঁচে আর আমরা কোথায় আছি? না আমাদের বংশ পরম্পরা আছে, না বাপদাদা এমন কোনো অস্তিত্ব রেখে গেছে যে আজ পর্যন্ত মাথা উঁচু করে দিয়ে কথা বলার যোগ্যতাই হইল না। কি বলবো? আলহামদুলিল্লাহ, হয়তো বা আমরাও তাদের মতো অহংকারী হয়ে যাইতাম। আলহামদুলিল্লাহ, আমাদেরকে হেফাজত করেছে।